রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কিশোরীদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। সার্ভাইকেল ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে এই উদ্যোগকে ঘিরে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। কাটুয়া মহকুমা হাসপাতালে টিকাকরণ কেন্দ্রে উপস্থিত এক কিশোরী স্নেহা হালদার জানিয়েছে, এটা যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো হয়েছে এবং আমাদের মেয়েদের জন্য এটা অত্যন্ত দরকারি জিনিস ছিল, কারণ আমাদের ভারতবর্ষে এই সার্ভাইকাল ক্যান্সার জিনিসটা বেশি দেখা যায়। এবার এই যে উদ্যোগটা হয়েছে এবং যে ভ্যাকসিনেশনটা দেওয়ার মাধ্যমে আমাদের যে স্বাস্থ্যকে সুরক্ষিত করা হয়েছে, এইটার জন্য আমি খুবই খুশি। তুমি তোমার বন্ধুদের কি বলবে? আমার বন্ধুদের আমি বলতে চাই তারা যেন অবশ্যই এই টিকাকরণটা নেওয়ার ব্যবস্থা করে। তোমার কি খুব লেগেছে? না, সেরকম লাগেনি। তাহলে যাতে ভয় না পায় এই সাহসটা তুমি বন্ধুদের দেবে তো? অবশ্যই। কি নাম তোমার? স্নেহা হালদার। উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায়, ভারতে সার্ভাইকেল ক্যান্সারের প্রকোপ তুলনামূলকভাবে বেশি, তাই এই ভ্যাকসিন তাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা নেবে। সে তার বন্ধুদেরও টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেছে এবং জানিয়েছে টিকা নেওয়ার সময় তেমন কোনো ব্যথাও অনুভব হয়নি। স্নেহা হালদার বলেন, এই উদ্যোগটা খুবই ভালো হয়েছে। আমাদের মেয়েদের জন্য এটা অত্যন্ত দরকারি ছিল। আমি চাই আমার সব বন্ধুরাও এই টিকাকরণ গ্রহণ করুক। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত এলাকার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের মা বোনদের সুস্থ ও সুরক্ষিত রাখার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এমন একটি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির প্রয়োজন ছিল এবং বর্তমান সরকার তা বাস্তবায়ন করেছে। এদিন স্বাস্থ্য কর্মসূচির পাশাপাশি উঠে আসে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার বিষয়ও। সোশ্যাল মিডিয়ায় প্রকল্পের আবেদনপত্র ও ফর্ম পূরণ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে বক্তা স্পষ্ট জানান, প্রকৃত উপভোক্তাদের কোনো রকম কাটমানি ছাড়াই এই প্রকল্পে সুবিধা দেওয়া হবে। কেউ আবেদনপত্র পূরণ করতে সমস্যায় পড়লে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করবেন বলেও তিনি আশ্বাস দেন। বক্তার বক্তব্য, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যাদের প্রাপ্য তারাই অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন। কোনো কাটমানি দিতে হবে না। প্রয়োজনে কর্মীরা বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন। একদিকে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে এইচপিভি টিকাকরণ, অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা নিয়ে বিভ্রান্তি দূর করার বার্তা। দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জোর দিচ্ছে। শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো, যে আমাদের মা বোনদের সুরক্ষিত রাখার জন্য, সুরক্ষিত সমাজ, উন্নত সমাজের জন্য, রোগমুক্ত সমাজ, যেটা আজকে উনি উদ্বোধন করে দেখিয়ে দিলেন। গত সরকার এখান থেকে যে মা বোনরা যাতে সুরক্ষিত সেখান থেকে বিমুখ ছিলেন, আজ তার উদ্বোধন করলেন যাতে সমাজের মধ্যে আমাদের মা বোনরা সুরক্ষিত থাকে, রোগমুক্ত থাকে, সুস্থ থাকে। তার জন্যে এই উদ্যোগকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। হচ্ছেটা কি? আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।